আজকে আমরা জানব পবিত্র মাহে রমজান শরীফে মুমিন মুসলমানদের করণীয় বিষয় বলি। রয়েছে 22টি, ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। হতে পারে এই 22টি বিষয় আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। চলুন আমরা শুরু করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ নিশ্চয়ই রোজা একমাত্র আমার জন্যই আর আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমজান শরীফে প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য কিছু বিষয় বলে রয়েছে। ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার, আমল করার তৌফিক দান করেন, আমিন। শুরুতেই পবিত্র মাহে রমজান শরীফে যে মুসলমানদের করণীয় জিনিস রয়েছে সেটা হলো 1 নম্বরে রোজা রাখা। কোনো অবস্থাতেই ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া যাবে না। যদি রোজা ছেড়ে দেয় তাহলে একটি রোজার বিনিময়ে হাদিসের মধ্যে রয়েছে ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে তবু এই একটি রোজার সমপরিমাণ অর্জন করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন রোজার কত ফজিলত রয়েছে। 2 নম্বরে তারাবির নামাজ নিয়মিত 20 রাকাত আদায় করা। এই তারাবির নামাজ 20 রাকাত আদায় করতে হবে। যদি কোনো অবস্থাতে 20 রাকাতের কম কেউ আদায় করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ মহিলা হলে নিজ ঘরে আদায় করবে, আর যদি পুরুষ হয় তাহলে জামাতের সাথে আদায় করতে হবে। পবিত্র মাহে রমজান শরীফে মুসলমানদের করণীয় 22টি বিষয় আপনাদের সামনে বলছি। আমরা 3 নম্বর শুনলাম। 4 নম্বর বিষয় যে জিনিসটা আমাদেরকে মানতে হবে সেটা হলো কালামুল্লাহ শরীফ খতম করা বা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। 5 নম্বরে যে জিনিস আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো জিকির আজগার করা এবং দুরূদ শরীফ পাঠ করা। 6 নম্বর হালাল উপার্জন করা বা হালাল খাদ্য গ্রহণ করা। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। 7 নম্বর মিথ্যা কথা না বলা। রোজা অবস্থায় কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলে তাহলে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি রোজা রাখা এবং না রাখা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো যায় আসে না। সে সারাদিন অনাহারে থাকলো কি না থাকলো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ই না। যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না রোজা থেকে। 8 নম্বর হারাম কাজ থেকে বিরত থাকা। হারাম কাজ বলতে আমরা যে সমস্ত বুঝি, এক কথায় কোরআন সুন্নাহ যে জিনিসটাকে নিষেধ করেছে, হারাম বলেছে, সেই সমস্ত বিষয়গুলি আমরা পরিহার করে চলবো ইনশাআল্লাহ। 9 নম্বর যে জিনিস আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো আউলিয়া ইকরাম ওনাদের সোহবত ইখতিয়ার করা, অর্থাৎ হক্কানি আলেম, হক্কানি ওলি আউলিয়া যিনারা রয়েছেন তিনাদের সোহবতে আমাদেরকে থাকতে হবে এই পবিত্র মাহে রমজান শরীফে। 10 নম্বর খুরমা খেজুর দিয়ে ইফতার শুরু করা ও সাহারি শেষ করা। অতএব আমরা যখন ইফতার শুরু করতে যাব সারাদিন রোজা রাখার পরে আমরা কোনো অবস্থাতেই ভাজা পোড়া বিভিন্ন রকম সামগ্রী দিয়ে আমরা ইফতারি শুরু করব না, কারণ সেগুলোতে থাকে অ্যাসিড। সেগুলো খেলে মানুষের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই জন্য খেজুরের ভিতরে কোনো প্রকারের অ্যাসিডিটি থাকে না। অতএব এই খেজুর দ্বারা আমরা ইফতার সর্বপ্রথম শুরু করব এবং সাহারি খাওয়ার পরেও আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। পরে 11 নম্বর জিনিস আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো গরিব মিসকিনদের খাওয়ানো, সাহারি ইফতার করানো। 11 নম্বর বিষয়টি আমরা সকলেই খুবই গুরুত্ব দিয়ে আমরা মানার চেষ্টা করব, কেননা এই পবিত্র মাহে রমজান শরীফে অনেক গরিব অসহায় রয়েছে যেনারা সারাদিন রোজাকে ইফতার করার মতন সামর্থ্য অনেকের হয়তো থাকে না, অথবা সাহারি করার মতন কোনো সামর্থ্য তাদের কাছে থাকে না। আমরা একটু তেনাদের খোঁজ নিয়ে আমরা তেনাদেরকে অর্থাৎ গরিব মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 12 নম্বর বেশি বেশি দান সদকা করা, কেননা হাদিসে মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি এই মাসে 1 টাকা দান করলো অন্য মাসে 70 টাকা তার চাইতেও উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই পবিত্র মাহে রমজানে আমাদের সবচাইতে বেশি বেশি করে দান করার চেষ্টা করতে হবে। 9 নম্বর 13 নম্বর যাকাত আদায় করা। যদি আমরা যাকাত আদায় না করে থাকি
যদি আমাদের উপরে জাকাত ফরজ হয়ে যায়, তাহলে আমরা এই পবিত্র মাহে রমজানে জাকাত আদায় করব। 14 নম্বর, সর্বপ্রকার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। যত অপছন্দনীয় কাজ রয়েছে, নিন্দনীয় যত কাজ রয়েছে, সমস্ত অপছন্দ নিন্দনীয় কাজ থেকে আমাদেরকে পরিহার করে বেঁচে থাকতে হবে। 15 নম্বর, প্রত্যেক ঘরে ঘরে রহমত বরকতের জন্য অবশ্যই বেশি বেশি মিলাদ শরীফ, কিয়াম শরীফ ও দোয়ার মাহফিল ব্যবস্থা করা। এটা আমাদের পবিত্র মাহে রমজানে মুমিন মুসলমানের করণীয় এই বিষয়টি রয়েছে। 15 নম্বর শুনলাম। এরপরে 16 নম্বর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া। এই জিনিসটার দিকে আমরা অনেকেই লক্ষ্য করি, অনেকে হয়তো করি না। বিভিন্ন কথা কাজে, বিভিন্ন জায়গায়, দোকানে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় মানুষকে কথার দ্বারা, কোনো কাজ দ্বারা কষ্ট দিয়ে থাকি। পবিত্র মাহে রমজানে কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মাসেই তো দেওয়া যাবে না। বিশেষ করে রমজান মাসে, রমজানের সম্মানার্থে, পবিত্র মাহে রমজানের রোজার সম্মানার্থে আমরা কাউকে কোনো কষ্ট দিব না। 17 নম্বর, হারাম যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে গান বাজনা, ছবি ভিডিও যেগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমরা কোনো অবস্থাতেই হারাম কাজ করব না, যে কাজের মাধ্যমে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। এবার আসুন 18 নম্বর, যে জিনিস আমাদেরকে মেনে চলতে হবে, করণীয় জিনিস, সেটা হলো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। অপ্রয়োজনীয় যে সমস্ত কথাবার্তা আমরা বলে থাকি সারাদিন, সেই সমস্ত অপ্রয়োজনীয় কথা আমরা পরিহার করার চেষ্টা করব। কেননা রোজাদারের চুপ থাকাটা ঘুম ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো রোজাদার চুপ করেও থাকে, তবুও তার আমল নামায় সওয়াব লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু অযথা আজে বাজে কথা বললে গুনাহের ভাগী হইতে হবে। 19 নম্বর যে জিনিসটি আমাদের মধ্যে থাকতে হবে, সেটা হলো দিনের বেলা প্রয়োজন বা পরিমাণ মতো ঘুমানো। কেননা রোজাদারের ঘুমও ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ আপনি রোজা থেকে যদি একটু ঘুমান, সামান্য পরিমাণে কিছু অল্প পরিমাণে ঘুমান, তাহলে এটাও ইবাদতের সমতুল্য রয়েছে। 20 নম্বর যে জিনিসটা আমাদেরকে করতে হবে, সেটা হলো সঠিক সময়ে সতর্কতার সাথে সাহারি ও ইফতার করা। সঠিক সময় যেটা, সেই সময়টা আমরা জানবো, নিজ নিজ জেলা, নিজ নিজ জায়গা অনুযায়ী জানবো। জানার পরে সাহারির যখন শেষ সময় হবে, শেষ সময় হওয়ার আগেই আমরা সাহারি খানাপিনা সমাপ্ত করব, শেষ করে দিব। এবং ইফতারের যে সময় রয়েছে, ঠিক যখনই সময় হবে সঙ্গে সঙ্গে আমরা ইফতার নিয়ে নিব। অর্থাৎ ঠিক সময় সতর্কতার সাথে কোনো অবস্থাতে যেন এলোমেলো না হয়ে যায়। যদি আপনি কোনো অবস্থাতে সাহারি করতে না পারেন, যদি আপনার সাহারি না করা হয়, আজান দিয়ে দেয়, এমত অবস্থায় আপনি না খেয়ে নিয়ত করেই আপনি রোজা রেখে দিবেন। আজান হওয়ার পরে কোনো অবস্থাতেই সাহারি করা যাবে না। যদি সাহারি করেন তাহলে আপনি রোজা রাখলেন না, বরং আপনি সাহারি করার মাধ্যমে আপনি রোজাকে ভেঙে ফেললেন। তাদের পক্ষে সম্ভব রমজান শরীফে ইতিকাফ করা, যা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া রয়েছে। অর্থাৎ গোটা গ্রামবাসীদের পক্ষ থেকে যদি একজনও ইতিকাফ করে জামে মসজিদে, তাহলে সকলেই গুনাহগার থেকে বেঁচে যাবে। আর কেউই যদি না করে তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। 22 নম্বর, শেষ 10 দিন বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। এটা সকল মুমিন মুসলমানদের একটি করণীয় বিষয়, এবং সজাগ থেকে ইবাদত বন্দেগী ও দোয়া ইস্তেগফার করা। কমপক্ষে 27 রজনীতে কদরের রাত হিসাবে পূর্ণ রাত জেগে ইবাদত বন্দেগী করা। মোট কথা হলো, এই পূর্ণ মাস ইবাদত বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত, জিকির, ফিকির, ইলম অর্জনের মাধ্যমে তাকওয়া হাসিল করে আগামী দিনগুলোতে একইভাবে তাকওয়া দ্বারা আল্লাহর পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মতে মত এবং ওনাদের পথে থাকার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আমাদের সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন যে 22টি বিষয় শুনলাম, আমাদের সকলকে আমল করার, মনে রাখার তৌফিক দান করেন। এবং আগামী দিন আমরা জানবো সাহারির বিবরণ।
সাহারির বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন এবং ইফতার করানোর যে একটি ফজিলত রয়েছে, কত ফজিলত রয়েছে এবং ইফতার করানোর কিছু সুন্নত বিষয় রয়েছে, ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।